যেন সঙ্গ ছাড়া আমায় করো না গো, প্রাণে গৌরী তোমারে হলামি বলে শুধু এ জানবে নাই জানবে জানবে তোমার হলাম বলে জানবে নাই জানবে জানবে তোমার হলামি বলে জানবে নাই জানবে জানবে নাই জানবে জানবে তোমার হলাম বলে যেন সঙ্গ ছাড়া করো না গো নরতম তার সঙ্গ নরতম লাগে তার সঙ্গ। তারা আন কিছু চায় না, হাগর প্রাণ গৌর বলে কাঁদে। বিষয়টা হলো জটিল বিষয়টি। দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গেও দরপে গোদাম। দূরে গিয়ে তরপ শোনো কুসুমে তাহে কোন গুনিয়ারে প্রাতরে অরুণের সন্তান করুণ সন্তান শ্রীধামে নবদ্বীপে একজন নাগরিক অপর এক নাগরিককে ডেকে বললে, নাগরী রে, দামিনী অর্থাৎ বিদ্যুৎ মালার সঙ্গে আমার গোড়ারূপের তুলনা হলো না। দামিনী দাম অর্থাৎ সোনার কুসুমের সঙ্গে আমার গোড়ারূপের তুলনা হলো না। তুলনা হলো না প্রাতরে অরুণের সন্তাপ প্রভাত অরুণের সঙ্গে আমার গোড়ারূপের তুলনা হলো না। নাগরী রে, প্রভাত অরুণ দেখতে সুন্দর বটে, কিন্তু তার অঙ্গে সন্তাপই আছে। কিন্তু আমার ভুবন মোহন গোড়ারূপে তার অঙ্গে কোনো সন্তাপ নাই। যদি কোনো ভক্ত একেবারে ওই গোড়ারূপে নয়নে দিতে পারে, তারে কি হয় জানে, তারে ঘরের বাহির করে নেয় গো। তার ঘরে রে বাসে করে নাই গো। যদি গোড়ারূপে নয়ন দেয় গো, তারে ঘরের বাহির করে নেয় গো। যদি কেউ রূপে রূপে নয়ন দাই গো, তারে ঘরের মাঝে ওরে নাই গো। যদি গোড়ারূপে রূপে নয়ন দেয় গো, তারে ঘরে ঘরে রইতে দেয় না গো। যদি কেউ রূপে নয়ন দাই গো, তারে ঘরে রইতে দেয় না গো। যদি গোড়ারূপে নয়ন দেয় গো, তারে ঘরের রইতে দেয় না গো। ওই গোড়া
যদি কেউ গৌর রূপে নয়ন দেয়, তারার ঘরের বাহিরে ঘরে সে আর রইতে পারে না। হরি হরি বল, হরি হরি বল। গোরারূপ শাস্ত্রে বললেন কোটি কোটি ব্রহ্মের যে ব্রহ্মের বিভূতি, ব্রহ্মের ভূতে সেই ব্রহ্ম হয় আমার গোবিন্দের অঙ্গ কান্তি। গোবিন্দের অঙ্গ কান্তে অধ্যায় জ্ঞান তত্ত্ব বস্তু কৃষ্ণের স্বরূপ। কৃষ্ণের স্বর ব্রহ্মাত্মা ভগবান তিনি তার রূপ। ওগো ব্রহ্ম আত্মা ভগবান তিনি তিনি তার রূপ। কোটি কোটি ব্রহ্মের যে ব্রহ্মেরও বিভূতি, সেই ব্রহ্ম হয় আমার গোবিন্দের অঙ্গ কান্তি। অধ্যায় জ্ঞান তত্ত্ব বস্তু কৃষ্ণের স্বরূপ। ব্রহ্ম আত্মা ভগবান তিনি তার রূপ। জ্ঞানের নিকটে তিনি ব্রহ্মা, যোগের নিকটে পরমাত্মা, ভক্তের নিকটে তিনি ভগবান। ভক্ত যেমন তার সাধনার সিঁড়ি বেয়ে ওঠে, ভগবান তেমনি তার করুণার সিঁড়ি বেয়ে নাবে। গোরা রূপটি কেমন? ভগবানের স্বরূপ গৌর রূপের নয়নে, অর্থাৎ রূপ আর ভক্তর নয়নে যে সংযোগ স্থান, এটা হলো রূপের কথা। গৌর বদন দর্শন করছেন বা আর ভক্তর নয়নের যে সংযোগ, এই মাঝখানে যে যোগ, এটা হলো গৌর রূপের কথা বা রূপ। একে ভক্তিমতী মা মা হচ্ছে তার সন্তানকে চায় যে আমার সন্তান কখন গৌর গোবিন্দের আশ্রয় নিয়ে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদিবে বা গৌর গোবিন্দের সেবায় লাগতে পারবে। মায়ের আজকের বাসনা নয়, মায়ের গর্ভে যখন ছিল সন্তান, মায়ের বাসনা মনে মনে একদিন গৌর গোবিন্দের কাছে কেঁদেছিল, হে গৌর হরি, আমি যেন একটি সন্তান পাই, সে যেন গৌর ভক্ত হতে পারে। ভগবানের কাছে যে যা চায় সে তা পায়। হরি বল, হরি বল। এখনকার কোনো মায়েকে চায়? চায় না। চায় আমার ছেলেটি সুশিক্ষিত হোক, বড় একটি চাকরি করুক। আহা, ওই মায়ের একটি সন্তান তো, সন্তানে যখন 7 বৎসর বয়স পূর্ণ হয়েছে, পাঠশালায় পাঠিয়েছে। পরীক্ষার দিন, ছোট বালক তো, আজকে স্কুলে পরীক্ষা আছে, পরীক্ষা দিতে যাবে। এমন সময় মা বলছে, বাবা, ওরে খোকা, তুই তো আজকে পরীক্ষা দিতে যাবি বাবা। হ্যাঁ মা, আর বিলম্ব নয়, আমি এক্ষুনি বাহির হব। বাবা, আর তো সময় নাই, সময় তো অল্প সময় আছে, তবে যা, তুই চান করে ওই দেখ আমাদের ওই পাড়ায় তেমাথায় গৌর ভগবান দাঁড়িয়ে আছে, যা একবার প্রণাম করে আই বাবা, যা। বালকটি মায়ের কথা মতো গৌরের চরণে প্রণাম করে মায়ের কাছে আবার ফিরে আসলো। বাবা, খোকা রে, তুই গিয়েছিলি? হ্যাঁ মা, গিয়েছিলাম। গৌরের চরণে প্রণাম করেছি? হ্যাঁ মা, করেছি। খোকা,
বলতো গৌরের অঙ্গে কেমন ধরনের বসন আছে দেখুন। মা আমি তো খেয়াল করি নাই। যা বাবা যা, আবার দেখে আয়, তুই যা আবার দেখে আয়। বালকটি মায়ের কথা মতো ছুটতে ছুটতে গিয়ে গৌর রূপ দর্শন করে এসে মায়ের কাছে বলতে লাগলো, মা ওই গৌরের সর্বঙ্গে নীল বসন আছে। বাবা গৌর হরির গলায় যে উড়নটি আছে ওটা কেমন রং রে মা? আমি তো লক্ষ্য করি না। যা যা বাবা যা, ছুটে যা। বালকটি গিয়ে আবার যেমন দর্শন করিল, গৌরের গলায় দেখলে একটি হলুদ রঙের বসন রয়েছে। বালকটি মনে মনে চিন্তা করিল, না না। বালকটি মনে মনে চিন্তা করিল, না আবার হয়তো মা আমাকে আবার কোনো প্রশ্ন করিতে পারে। এমনি ভাবে গৌরূপে নয়ন দিয়ে এক মনে এক প্রাণে আর নয়ন ফিরাতে পারল না। যখন নয়ন ফিরাতে না পারল, ওই গৌরূপে দর্শন করে আজ আত্মহারা হয়ে গৌর চরণে লুটায়ে লুটায়ে কাঁদতে লাগিল। লুটায়ে লুটায়ে কাঁদিতে লাগিল। মা ঘর হইতে বিলম্ব করেছে, আমার সন্তান এখনো ঘরে আসলো না। যাই তো আমি একবার দেখে আসি আমার সন্তান কি করেছে। মা এবারে ছুটতে ছুটতে গিয়ে দেখে ওই ছোট্ট বালকটি গৌর চরণে আছাড়ে খেয়ে কাঁদিতে লাগিল। মা যেমনই তাকে তুলতে গেল, ওই ছোট্ট বালকটি বললে, মা গো আমি আর ঘরে যাব না মা, আমি আর ঘরে যাব না। ওই বাড়ির ঘরে গিয়ে আমার আর কি কাজ আছে? কি কাজ আছে? ওই মায়ের ঘরে আমি আর যাব না মা। তুমি আমার আশীর্বাদ করো মা, যেন আমি গৌর বলে কাঁদিতে পারি। গৌর বলে কাঁদিতে পারে। আমি গৌর বলে কাঁদিতে পারি। আমি যেন গৌর বলে কাঁদিতে পারে। শুধু এ জন্মে না, জন্মে জন্মে আমি গৌর বলে কাঁদিতে পারি। শুধু যে জন্মে প্রতি জন্মে জন্মে গৌর বলে কাঁদিতে পারে। শুধু এ জন্মে না, জন্মে জন্মে যেন গৌর বলে কাঁদিতে পারি। শুধু এ জন্মে 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 বলিয়ে আশীর্বাদ আমায় করো। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে এই আশীর্বাদ আমায় করো। গৌর বলে কাঁদিতে পারে। এই আশীর্বাদ আমায় করো। গৌর বলে কাঁদিতে পারে। এই আশীর্বাদ আমায় করো। তাই গৌর হরি হরি বল। এই আশীর্বাদ আমায় করো। গৌর বলে কাঁদিতে পারি। আমি যেন গৌর বলে কাঁদিতে পারে। যায় রে রূপের গোড়ারে বলে খানি, হে রে
সুধা করো ওকে শোধা করো শুনাছি চরণ তলে শোধা করো মুরছে চরণ তল বড় দশ নখর বোধ ওরে আহা মোরে রে বড় দশ আহা মরে রে বড় দশ আহা মোরে রে বড় দশ আহা মরে রে বড় দশ আহা মোরে রে বড় দশ আহা মরে বড় দশ আমার গৌর চাঁদের সঙ্গে আমার গৌর হরিণকের সঙ্গে আজই চাঁদের তুলনা করলেন। কেমন ভাবে তুলনা করলেন? গৌরের এই 10 নখের সঙ্গে চাঁদের তুলনা করলেন, চরণে 10 নখের সঙ্গে তুলনা করলেন। আর এক নাগরী বললেন, নাগরী রে, ইহ জগতের চাঁদের ক্ষয় আছে, কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের ক্ষয় নাই, কলঙ্ক নাই। ওই চাঁদের ইহ জগতের চাঁদের ক্ষয় আছে বা কলঙ্ক আছে, আছে বা কলঙ্ক কিন্তু আমার গৌর চাঁদের কোনো ক্ষয় নাই, কলঙ্ক নাই। ওই চাঁদের নিশি দিশি সমান উদয়, দেশে দেশে সমান উদয়, নিশি দিশি সমান উদয়, দেশে দেশে সমান ওই উদয় চাঁদের গৌর চরণে নিচে আশ্রয়, নিশি দিশি সমান উদয়। নিয়েছে আশ্রয় দেশে দেশে সমান উদয়, গৌর চাঁদে নিয়েছে আশ্রয়, নিশি দিশি সমান উদয়। গৌর চরণে নিয়েছে বলে আশ্রয় যাই রে লীলার বলে হারি যায়, গৌর চাঁদে নিয়েছে আশ্রয়। জয় রে লীলার বলিহারি যায় গৌর চরণে নিয়েছে আশ্রয় দেশে দেশে সমান উদয়ে। আচ্ছা, গৌরব দর্শন করলেন কি? সিধামে নবদ্বীপের এক নাগরী, তাই তো অমা? তৎকালীন যুগে সিধামে নবদ্বীপে কি নাগরী ছিল? নাগর ছিল না? ভবিষ্ঠ পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, নাগরী কারা? তবে বলি শোনো, বলি তারাই তো নাগরী, তারাই তো নাগরে, বলি তারাই তো নাগরী, তারাই তো নাগরে, যারা গৌরের সঙ্গে সম্বন্ধ করে তারাই তো নাগরী, যারা গৌর সঙ্গে সম্বন্ধ করে তারাই তো নাগরে, যারা গৌরের সঙ্গে সম্বন্ধ করে তারাই তো নাগরী। যারা গৌর সঙ্গে সম্বন্ধ করে বলি তুমি কান্ত আমি কান্ত, গৌর সঙ্গে সম্বন্ধ করে তুমি কান্তই আমি কান্তা তাই গৌর হরি হরি বল। কান্তই আমি কান্তা গৌর সঙ্গে ও গো তারাই তো নাগরে। এক নাগরী অপর এক নাগরীকে ডেকে বলে, ও নাগরী, তবে তোদের কাছে বলি শোন, দেখ দেখ এসে যে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, এসেছে সোনার নদিয়া, এসেছে ব্রজের বাঁকা সেই কালো সখা দেখবে আয়, আমাদের এই সোনা নদিয়া। এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবে আয় ওদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবে আয়, এসেছে সোনার নদিয়া। আর রং ফিরেছে
ঢং ফিরেছে তার রং ফিরেছে ঢং ফিরেছে তার রং ফিরেছে তার ঢং ফিরেছে তার রং ফিরেছে রং ফিরে তার চেনা বড়দায় এসেছে ব্রজের বাঁকা সে ব্রজের বাঁকা কালো সকা দেখবি আয় তোদের এই সোনা নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সভা দেখবি আয় তোদের এই এসেছে। সোনার নদিয়া তারে হাতের বাঁশি কেড়ে নিয়ে তারে হাতের বাঁশি কেড়ে নিয়ে তার বিদায় দিয়েছে ও তার হাতের পাশে কেটে নিয়ে তারে বিদায় দিয়েছে তার হাতের বাঁশি কেড়ে নিয়ে তার বিদায় দিয়েছে ওই হাতের বাঁশি করে নিয়ে হৃদয় দিয়েছে এখন রাধা নামার সাধবে কেসে তারে রাধা নামা সাধবে কিসে ও গো রাধা নামার সাধবে কেসে ওই রাধা নামার সাধবে কিসে তাই বদনে রাধা গুণ গায় তোদের এই সোনা নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় এসেছে সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় মোদের এই সোনার নদিয়া বোঝের বাঁকা এসেছে এক নাগরে পর এক নাগরিকে বলে নাগরী তবে তোদের কাছে বলি শোনে যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো কেমনে ধরিতাম দে ওবে না গদিনে ওরে না গদে যদি গৌরাঙ্গ না হয়ে তো বলো বলো কেমনে হইত আমি কেমনে ধরিতাম দে শিরাধার মহিমা প্রেমর সীমা ও গো শ্রীরাধা মখে মা প্রেম সীমা জগতে জানা তো কে গো জগতে জানা তো কে বলো বলো শ্রীরাধা মখে মা প্রেম সীমা বলো জগতে জানা তোকে জগতে জানা তোকে বলে কে বা মোদের জানাই তো বলো বলো কে বা মোদে জানাই তো
আমার গৌর যদি না জানা তো বলো কে বা মোদে জানাই তো আমার গৌরে যদি যদি না জানা তো কিবা মোদে জানাই তো আমার গৌর যদি না জানা তো এই কলি ক্ষত জগজনে ও গো আমার গৌরে যদি যদি না জানাই তো এই যে কোলে ক্ষত জগজনে আমার গৌর যদি না জানা তো ও গো রাধা রানীর প্রেমের মহিমা গৌর যদি না জানা তো জয় গৌর হরি হরি বল। গৌর যদি না জানা তো রাধা রানীর প্রেমের মহিমা বলো বলো মোদে কে জানা তো শাস্ত্রে বললেন পূর্ব ব্রজ বিলাসে ব্রজ বিলাসে এই দিন অভিলাষে যেতে নেই অভিলাষে সযতনে আস্বাদনা হইল আস্বাদনে না হইল শ্রী রাধার ভাবে সার ভাবে সার আপনে করে অঙ্গীকার অঙ্গীকার এই তিনি বস্তু আস্বাদিল যেতে বস্তু আশা দিল নিজ কইল সাধনে আস্বাদনে শিখাইল জগজনে এই জগজনে প্রেম চিন্তামণি প্রবোধনী প্রবোধনে নাই জানে স্থানাস্থান যারে তারে কইল দান মহাপ্রভু দাতা শিরোমণি মহাপ্রভু দাতা শিরোমণি এই গুপ্ত ভাব ভাবে সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু ব্রহ্মা না পাই যার এক বিন্দু হেন ধন মিলাইল সংসারে এলো সংসারে সেই সে বুঝিতে পারে চৈতন্য কৃপা যারে কৃপা যারে হয় যারে দাসন দাস সঙ্গ হয়ে যারে দাসানো দাসঙ্গ বুঝতে পারে কে সেই সে বুঝিতে পারে চৈতন্য কৃপা যারে হয় যারে দাসন দাসের সঙ্গ চৈতন্য কৃপাটি অত সহজে লাভ হয় না বাবা আত্মতত্ত্ব পরতত্ত্ব গুরুতত্ত্ব সার এই তিন তত্ত্ব বিনা তত্ত্ব নাহি আর জানে কারা যারা গুরু আশ্রয় করে বসে আছেন আহা। শাস্ত্রে বললেন কৃষ্ণ কৃপা জগৎময় গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয় সবার ভাগ্যে হয় না হয় কি সবার ভাগ্যে হয় না আগে গুরু আশ্রয় করতে হবে গুরু আশ্রয় না করলে হবে না যা হোক এক নাগরে অপর এক নাগরিকে বললে নাগরি তোদের কাছে কি আর বলবো হে ঋষ সুধা কর
সুরস চরণ তলে ওগো হে রে সুধা কটো ওগো মোড়ছে চরণ হে রে সুধা করো মরছে তো চরণ তলে পড়ো দশ নখর ধরে আরে পড়ো দশ নকর পদারে আরে সুবর্ণ বরণ হে নিজ কুমার ওই চরণ বারণ হে নিজ কুমারণ মানিক আপন মনস্তাপে ভগবানে আপন মনস্তাপে মানিকে আপন মনস্তাপে ভগবানে আপন মনস্তাপে আজ সুবরণকে বরণ কুবর্ণ মনে করলে শোনা নিজেকে কুবরণ মনে করে শোনা যে বলেছে ধাতু গৌর চরণে আশ্রয় নিয়েছে নিজে সোনা আশ্রয় নিয়ে আজ নিজে কেঁদে কেঁদে বলছে শাস্ত্রে বললেন ধাতু মধ্যে সোনা গণ্য ভক্ততা করে অমান্য যারা ভক্ত তারা সোনাকে অমান্য করে ধাতু মধ্যে সোনা গণ্য বটে কিন্তু ভক্ততা করে অমান্য আর এক নাগরী বললেন আরে তুলনা 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 আরে তুলনা 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 রূপের তুলনা মেলে না তুলনা তুলনা রূপের তুলনা মেলে না তুলনা 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 রূপের তুলনা মেলে না তুলনা তুলনা রূপের তুলনা মেলে না তুলনা তুলনা রূপের তুলনা মেলে না সবে হরি হরি বলো না তুলনা মেলে না হরি হরি বলো না তুলনা মেলে না হরি হরি বলো না তুলনা মেলে না হরি হরি বলো না তুলনা আরে তুলনা তুলনা আরে নিরুপমা গৌরকে সর নিরুপম গৌরকে সররে রে রো বাবা গৌরকে সররে নিরুপম গৌরকে সররে ওরে রো বাবা গৌর আহা মরিরে आओ केटा दया केटा दा दया केटा तेनी ता केटा तया केटा ता तय केटा तेनी तेरे केटा केटा ता तेरे ता केटा तेरे केटा तेरे केटा ता की तेरे ता तेरे ता केटा तेरे केटा ता की तेरे घेर केना जा राव केटा दया केटा दा दया केटा तेनी ता केटा तया ता तया केटा तेनी तेरे केटा केटा ता तेरे ता केटा तेरे केटा ता तेरे ता केटा तेरे केटा ता की तेरे घेर केना जा নিরুপম গৌরকে দাও করে লাগা দিনে দেই হাত আ করে লাগা দিনে দেই হাত দাও করে দাও তেরে করে দাও করে দাও করে যা তেরে করে যা যা দাও করে লাগা দিনে দেই হাত আ করে লাগা দিনে গৌরকে সররে দেই হাত দাও করে দাও করে নিরূপম গৌরকে সররে
तेरे केटा धात्र का जेने ता केटा तत्ते तेरे तंत्र का जेने ता केटा चंद्र का जेने ता केटा तंत्र का तेने तंत्र का जेने जेने ता देना देने ता तंत्र का गला घर के ता 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 घर रत्ते तेरे तेरे गुरु तेरे तेरे त्रिगंत ता केटा तत्ते तेरे तेरे टी देना देने ता गीते ता गीत्र का जा ता गीत्र का जा ता गीत्र का जा के ता गीत्र का जा ता गीत्र का जा ता जा के ता गीत्र जा ता ও নেরো পাবো ওয়া মোরে নিরূপম গৌরকেশ্বর রে নেরো পাবো কিশোর রে নিরূপম গৌরকেশ্বর রে নেরো পাবো কিশোর রে নিরূপম গৌরকেশ্বর রে নিরুপম গৌর কিশোর নিরুপম গৌর কিশোর রে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌরে হরি 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 বল। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। কেন? আমরা হলাম গৌর দেশের মানুষ মা। কলিযুগে গৌর ভগবান। যেমন প্রসাদ পেতে হলে পাত্র পাততে হয়, তাই না? আবার দেখুন, পাত্র পাতলেই কিন্তু প্রসাদ পাওয়া যায় না। কেননা অনেক সময় পাত্রে ময়লা মাটি কুটিনাটি থাকলেও থাকতে পারে। তাহলে প্রসাদ পেলে প্রসাদের উপকারিতা নষ্ট হয়ে যাবে, তাই না? প্রসাদের তো একটা উপকারী আছে। তাহলে কি করতে হবে? ওই পাত্রটাকে ধৌত করতে হবে, তাই না? তদ্রূপ আমরা গৌর কথা বলি, গৌরচন্দ্রিকা আস্বাদন করে আমাদের হৃদয় পাত্রটাকে ধৌত করলো। জয় জয় নিতাই গৌর সীতানাথ সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরে হরে বল। বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে রাধা কৃষ্ণ চরণম, বন্দে রাধা কৃষ্ণ চরণম। আর বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে রাধা কৃষ্ণ চরণ। হরি বন্দে রাধা কৃষ্ণ চরণম, বন্দে রাধা কৃষ্ণ চরণম। বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে রাধা কৃষ্ণ চরণ। আদি বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে রাধা কৃষ্ণ চরণ, শ্রী কৃষ্ণের যত গো খেলা, সর্ব লীলা,
নর কৈশোর নট বড় নর লীলার হয় অনর বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ যোগ মায়ার জিত শক্তি বিশ্বদার সত্তার পরিণত আর শক্তি লোকে দেখাইতে রতন যত কৃষ্ণ ভক্তের গুরুধন প্রকাট কইল নৃত্য লীলা হইতে বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণম বন্দে রাধা কৃষ্ণ চরণম বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণম নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল। শাস্ত্রে বললেন চৈতন্য লীলামৃতপুর কৃষ্ণ লীলা শুকরহুর দুহু মিলে হয় যে মাধুর্য সাধুগুরু প্রসাদে তাহাতে আস্বাদে হয় যে মাধুর্য প্রচার্য। এই লীলামৃত বিনে খায় যদি অনুপানে তবু হয় ভক্তেরও দুর্বল জীবন। হরি হরি বল হরি হরি বল। চলুন এবার সেই মধুময় বৃন্দাবনটি দর্শন করি। হ্যাঁ হ্যাঁ, শাস্ত্রে বললেন কৃষ্ণময়ী প্রত্যারাধিকারে পর দেবতা পর দেবতা লক্ষ্মী সর্বকান্তি সর্বহীনী পরা পরা অমা এক রাধা শক্তি হইতে প্রকৃতি শক্তির আবির্ভাব। আমরা জগতে যত দেবদেবী দেখতে পাই মা দেবী ভগবতী সরস্বতী লক্ষ্মী এগুলো হলো আমার রাধা চরণ হইতে আবির্ভাব। যে ভক্তগণ একমাত্র রাধাচরণ সার করেছে তারা অন্য দেবদেবীর আর চরণাশ্রয় না করলেও কোনো অসুবিধা নাই, তাই না? কেননা সর্বশক্তির মূলাধার হল আমার প্রেমময় রাধা রানী দেবী ভগবতী সরস্বতী। এই প্রকৃতি শক্তির আবির্ভাব হলো আমার রাধা চরণ হইতে বা রাধা শক্তি হইতে। তাই বলে মা রাস্তা দিয়ে চলছি, যেতে যেতে এটা মায়ের মন্দির আছে তাকে কিন্তু অবজ্ঞা করা যাবে না, কেননা তিনার ভিতর আমার রাধা রানী রাধা শক্তিটি আছে, তাই তো? যা হোক, চলুন এবার সেই মধুময় বৃন্দাবনটি দর্শন করি। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালেরি চল দে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে দিব। এবার চল রে আমার মন
রে যমুনার ধারে ধারে আছে তোমাদের চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে রাধে কমলেরই একবার চলবে আমার মন সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমারে দিব চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরই সেথায় মা যশোদা চিতানন্দ যত গোপী যমুনার ধারে ধারে আছে তোমাদের রে আমার মন রাধে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরই একবার চল চলবে আমার মন ওই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমারে নিব ললিতা বিশাখায়াতে যত সখী যমুনার ধারে ধারে তোমারে দিব আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরই একবার চলবে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমারে দিব চল রে মন বৃন্দাবন 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 ওরে পাগল পাগল চলবে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমারে একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমারে নিব রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে